হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদুসমাদ্দিন খন্দকার জেকাবরি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট পিরামিড ফ্লো ডায়াগ্রাম ইউজিং স্মার্ট আর্ট গ্রাফিক্স ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহার করার মাধ্যমে কীভাবে পিরামিড ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস, এক্সেল আসার পরে এখানে কি বলছি যে আজকে আমরা এখানে কি দেবো, আমাদের এখানে স্মার্ট আর্ট ইউজ করার মাধ্যমে আমরা পিরামিড ফ্লো ডায়াগ্রাম কীভাবে তৈরি করতে পারি বলছে সেই বিষয়টা দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে কোথায় চলে আসবো, আমরা এখান থেকে আমাদের ইনসার্ট ট্যাবে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা এই যে ইলাস্ট্রেশন থেকে আমরা স্মার্ট আর্ট অপশনে ক্লিক করবো। বাস, ক্লিক করার পরে এখানে আমাদের যে এখানে ক্লিক আছে চুজ স্মার্ট আর্ট গ্রাফিক, এখানে আমাদের বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট গ্রাফিক দেওয়া আছে। তার মধ্যে থেকে আজকে আমরা বলছি কোনটা দেখবো, এই যে আমাদের এদিকে আমরা পিরামিড, এই যে পিরামিডে ক্লিক করে এই পিরামিড থেকে আমরা যে কোনো পিরামিড নিয়ে আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে একটা যে পিরামিডের আমরা একটা ডায়াগ্রাম তৈরি করবো। এখন এই পিরামিড ছাড়া আমার এখানে যে ম্যাট্রিক্স, রিলেশনশিপ, হায়ারার্কি, তারপরে সাইকেল, প্রসেস, লিস্ট, তো এই প্রত্যেকটা বিষয়ের উপরে ধরেন যে কি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে ম্যাট্রিক্স, তারপর রিলেশনশিপ, প্রসেস এন্ড সাইকেল, লিস্ট, তাছাড়া এখানে ধরেন যে কি আরও ভিডিও দেওয়া আছে এগুলো, এই যে অর্গানোগ্রাম চার্ট, ডাইনামিক অর্গানোগ্রাম চার্ট। তো এই ভিডিওগুলো দেখলে আপনার এই সমস্ত বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তাহলে এখন চলুন, এখন তাহলে আমাদের আজকের কাজটা শুরু করি। করার জন্য আমরা এক্সেল আবার চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা বলছি পিরামিড। তাহলে এখান থেকে পিরামিড, একটা পিরামিড যে যেরকম সিস্টেমে থাকে সেইভাবে এখানে আমাদের ডাটাগুলোর মাধ্যমে একটা চার্ট বা একটা এখানে একটা ডায়াগ্রাম তৈরি হবে। তো এখান থেকে ধরুন আমার কি 4 টেবিল দেওয়া আছে, এখান থেকে আমি ধরুন যে কোনো একটা নেই। তাহলে এখান থেকে ধরুন প্রথম যেটা আছে বেসিক পিরামিড যেটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করি। বাস, ওকেতে ক্লিক করার পরে এখন ধরুন আমার এখানে যে এরকম সিস্টেমে চলে আসার পরে এখন ধরুন আমরা এই যে টাইপ ইউ টেক্সট হিয়ার, এখানে এরকম একটা টেক্সট পেন চলে আসছে। তাহলে আমরা এখানে টাইপ করলে এখানে চলে আসবে, অথবা সরাসরি আপনি এখানে ক্লিক করেও টাইপ করতে পারেন। যে টেক্সট আমরা এখানে ক্লিক করে টাইপ করতে পারবো, অথবা এখান থেকে করতে পারবো। যদি আপনাদের এটা না আসে, বিভিন্ন করে আমার আসে নাই, না আসলে এই যে এখান থেকে টেক্সট পেন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করলে বাস এখানে চলে আসবে। বাস, আসার পরে এখানে ধরুন আপনার পিরামিড যে যেরকম থাকে, অথবা ধরুন আপনার থাকে কি যে আপনার এখানে বটম থেকে টপ লেভেল, অথবা টপ লেভেল থেকে বটম লেভেলে, মানে এরকমভাবে ছোট থেকে বড়োর দিকে আপনার একটা পিরামিড সিস্টেমে থাকে, সেইভাবে এখানে আমাদের ডাটাগুলো থাকবে। তো এখানে আপনার যে এই ডায়াগ্রামটা করবেন সেক্ষেত্রে আপনার এখানে ডাটাগুলো কি থাকবে, যেমন আমি এখানে 2 টেবিল ডাটা লিখে রাখছি, নাম্বার টেবিল, পাশাপাশি ধরুন এই যেভাবে আমি এখানে অ্যালফাবেটিক টেবিল নাম্বার এখানে কি লিখছি, এখানে ডাটা লিখছি। তো দুইটা বিষয় আমরা দেখবো। তো এখন আমরা প্রথমে দেখতেছি কি দিয়ে, এখানে যে আমরা পিরামিড আমরা ম্যানুয়ালি করব, তারপর আমরা ডাইনামিক ভাবে দেখবো বিষয়টা। এখন ম্যানুয়ালি করার জন্য এখানে কি আমাদের এই যে নাম্বারগুলো আছে এগুলো আমরা টাইপ করতে হবে এখানে। তাহলে আমরা এই যে টেক্সট, আমরা টেক্সটের এখানে ধরুন এই যে সিলেক্ট করা আছে, অথবা আমরা এই যে এখানে ক্লিক করলে হবে। বাস, এখন আমরা প্রথমে 1 লিখলাম, লেখার পর আমরা ডাউনে রেখে চাপ দিয়ে নিচে আসি, আমরা 2 লিখলাম। তারপর আমরা আবার ডাউনে রেখে চাপ দিয়ে নিচে আসি, 3 লিখলাম। 3-এর পরে কিন্তু আর নাই। এখন আমরা পরে যদি এই যে আমরা যদি 8 পর্যন্ত লিখবো, তাহলে এখানে আমরা 3, 4, 4, 5 এভাবে লিখতে গেলে আমার কি করতে হবে, এখানে এন্টার চাপ দিতে হবে। এখন আমি কিবোর্ড থেকে এন্টার চাপ দিলাম, দেওয়ার পরে 4, আবার এন্টার চাপ দিলাম 5, আবার এন্টার চাপ দিয়ে 6, আবার এন্টার চাপ দিয়ে 7, তারপরে 8। বাস, এইভাবে লিখলাম। তাহলে এখন ধরুন আমার এই যে নাম্বারগুলো এখানে চলে আসছে, এটা কীভাবে চলে আসছে, দেন একটা পিরামিড, পিরামিড হিসেবে চলে আসছে। কীরকম, এই যে উপরে ধরেন যে নাম্বার আমি 1, তাহলে 1 নাম্বারটা আমার সবার থেকে ছোট, সেটা আমি এখানে ধরেন পিরামিড এখানে কী দেখাচ্ছে, ছোটো করে দেখাচ্ছে। তারপর আস্তে আস্তে নিচ দিকে বাড়ছে, আর আমার পিরামিডের সাইজটা বড় হয়েছে। এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে দেখাচ্ছে। তো এই যে পিরামিডের এখানে বিষয়টা দেখালো, বা দেখানোর পরে এখন ধরুন আমরা আবার যদি পরে আরও চাই, আমরা এন্টার চাপ দিলে কিন্তু করতে পারতেছি। তারপর ধরুন এখান থেকে এই যে প্রত্যেকটা শেপ এখানে দেওয়া আছে, আপনি যদি চান এই যে এখানে অ্যাড শেপ এখানে ক্লিক করার পরে ইচ্ছা করলে আপনি নিজেরা কিন্তু এখানে শেপ বাড়াইতে পারেন। যেমন এখানে এই যে 7 আমি সিলেক্ট করলাম, এই 7-এর পরে একটা শেপ আপনি বাড়াবেন। তো 7-এর পরে বাড়াতে গেলে অ্যাড শেপে গেলাম, তাহলে আপনি এখানে যদি আমরা অ্যাড শেপ আফটার আর বিফোর আছে, 7-এর আগে বাড়াতে গেলে দিবেন বিফোর, আর পরে বাড়াতে গেলে কি দিবেন, আফটার। তাহলে আমরা এখানে ধরেন যে আফটার দিলাম, তাহলে 7-এর পরে একটা শেপ বাড়ছে। এখন বাড়ার পরে এখানেও ধরেন যে আপনি যদি চান লিখতে পারেন। তাহলে আমরা আবার আন্ডার করলাম। বাস, আন্ডার করার পরে এখন তারপরে দেওয়া আছে কি অ্যাড শেপ অ্যাবভ। তো এখন অ্যাড শেপ অ্যাবভ দিলে এখানে আমরা উপরে পারবে, বিলো দিলে নিচে পারবে। এই অপশনগুলো আপনি এখানে যেভাবে চান আপনি বাড়া নিতে পারেন। তারপর এখানে অ্যাড বুলেট, তাহলে এখানে এই নাম্বার আগে আপনার বুলেট লিখতে গেলে অ্যাড বুলেট দিয়ে আপনি সেগুলো বুলেট ইউজ করে লিখতে পারেন, এই বিষয়টা। তারপর এখানে এই যে আপনার ডিমোট, রাইট টু লেফট, এই বিষয়গুলো এখানে আপনারা যদি একটু ক্লিক করেন বুঝতে পারবেন। যেমন আমি এখানে ধরুন 5 সিলেক্ট করলাম, করার পর আমরা যদি ডিমোট দিই, ধরুন এই যে এখানে 5 ডিমোট হয়ে কিন্তু এদিকে চলে আসছে। আমরা আবার এখানে প্রমোট দিই, আবার আগে চলে আসলো। তারপর এখানে রাইট টু লেফট, আমরা ধরুন এখানে এই যে X সিলেক্ট করলাম, X সিলেক্ট করার পরে আমরা যে রাইট টু লেফট দিলাম, এখানে আবার দিই আমরা ধরুন 7 সিলেক্ট করি, আমরা রাইট টু লেফট দিই,
বাস এখানে রাইট টু লেফটের মধ্যে কোনো কাজ আসছে না, কারণ রাইট টু লেফট বলতে এখানে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফটে যাবে, কিন্তু আমাদের এখানে রাইট লেফটের কোনো অপশন নাই, এখানে আমাদের আপ আর ডাউন, যেহেতু রাইট লেফটের অপশন নেই এই কারণে কাজটা করে নাই। আচ্ছা যাই হোক, তারপর আমরা এখানে মুভ আপ মুভ ডাউন এই কাজটা করতে পারি। তো এখান থেকে আমরা ধরেন যে 5 আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা মুভ ডাউন দিই, ধরেন যে 5 কিন্তু নিচে চলে আসছে, 6-এর পর নিচে কিন্তু 5 চলে আসছে, আমরা আবার মুভ আপ দিই, আবার উপরে চলে গেল। তো এটা আমরা করতে পারি। বাস এই যে এটা এখানে আমরা দেখলাম। তারপর এখানে লেআউট, এই যে এখানে যে লেআউটটা দেওয়া আছে আমাদের ছোট থেকে বড়র দিকে, ইচ্ছা করলে আপনি কিন্তু এই লেআউটটা চেঞ্জ করে নিতে পারেন, যে আপনার এরকম নিতে পারেন যে আপনার এই ছোটটা আপনার এখানে পিরামিডটা বড় থাকবে, মানে উল্টা থাকবে, উল্টা দিকে তো হবে। সেই ক্ষেত্রে এই যে এটা যদি সিলেক্ট করে দেন, এই যে আমরা সিলেক্ট করলাম না, সাথে সাথে ধরেন যে 1 কিন্তু এসে পড়ছে 8 ধর চলে আসছে একবারে ছোট, উল্টা হয়ে গেছে। আবার এটা দিলে এরকম হয়ে গেল, এটা দিলে এরকম হয়ে গেল। তারপর এটা সিলেক্ট করি, ধরেন যে এরকম, এখানে একটা মাউস করে নিলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোনটা প্রয়োজন, সেটা আপনি ইচ্ছা করলে দিতে পারেন। নর্মালি করার পরে তারপর চাইলে ইচ্ছা করে উল্টা দিতে পারেন এই লেআউটের মাধ্যমে। এই হচ্ছে আপনার লেআউটের বিষয়টা। বা ধরুন আমরা এটা রাখলাম, রাখার পর এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, চেঞ্জ কালার যাবেন, যার পর আপনি কোন কালার দিবেন, এই যে কালার দিবেন এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। এই কালার দিলাম, দেখেন এই যে কালার হয়ে গেল। তারপর আপনি স্মার্ট স্টাইল, আপনি কীরকম স্টাইল রাখবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যে আপনার কীরকম স্টাইল দরকার। ধরুন আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, তো আমরা এটা দিলাম, ধরুন এই স্টাইলটা দিলাম, বাস। তারপর রিসেট গ্রাফিক্স, আপনার তখন যে গ্রাফিক্স করলেন, রিসেট গ্রাফিক্স দিলে গ্রাফিক্স রিসেট হয়ে গেল, বাস। আবার আপনি সিলেক্ট করে গ্রাফিক্স দিতে পারেন। এটা হচ্ছে আমাদের গ্রাফিক্সের বিষয়টা। তারপর আমরা কনভার্ট টু শেপস, আমাদের এখানে কি করতে পারি, আমরা আমাদের এই যে গ্রাফিক্সটাকে, স্মার্ট গ্রাফিক্সটাকে ইচ্ছা করলে আমরা এখান থেকে আমরা শেপে কনভার্ট করতে পারি। আমরা কনভার্ট শেপে দিলাম, বাস। এটা আমাদের এখানে শেপে কনভার্ট হয়ে গেল, বাস। এখানে আমরা টান দিয়ে ছোটো বড় করতে পারি। আমরা আবার আন্ডু করে আগের মতো নিয়ে আসি, বাস, নিয়ে আসলাম। তাহলে আপনার আমরা ডিজাইনে যাই, আর ডিজাইনে যাওয়ার পর তাহলে আমরা ডিজাইনের এই বিষয়গুলো দেখলাম। দেখার পর তারপর দেওয়া হচ্ছে ফরম্যাট, এখান থেকে আপনারা ফরম্যাটের বিষয়গুলো করতে পারেন। তো এই যে ফরম্যাট কীভাবে করতে, আমাদের শেপ, আমাদের স্মার্ট গ্রাফিক্স, তার উপরে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তো এই যে আপনারা এখান থেকে ধরেন যে নিচে আসেন, আসার পরে ধরেন এই যে এখানে দেওয়া আছে ইনসার্ট ডিজাইন অ্যান্ড ফরম্যাট স্মার্ট গ্রাফিক্স। এই যে আপনার ইনসার্ট ডিজাইন ফরম্যাট এই ভিডিওটা দেখলে আপনি স্মার্টারের ডিজাইন করা, ফরম্যাট করা, ইনসার্ট করা সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তার এই যে শেপের উপরে ভিডিও দেওয়া আছে, পিকচারের উপরে দেওয়া আছে, অলরেডি এসব ভিডিও দেওয়া আছে। আপনার এই ভিডিওগুলো দেখলে আপনার যে ডিজাইন ফরম্যাটের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন, শেপ পাশাপাশি আপনার পিকচারের সমস্ত বিষয়গুলো। বাস এটা ধরুন এখান থেকে ফরম্যাটটা আপনার এখান থেকে একটু ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। বাস এখন ধরুন আমরা এই বিষয়টা দেখলাম, আমরা এখান থেকে কীভাবে দেখলাম, এটা দেখলাম আমরা এখানে ম্যানুয়ালিভাবে। এই সেম বিষয়টা ধরেন ইচ্ছা করলে কিন্তু আমরা এখান থেকে ডাইনামিক্যালি করতে পারি। তো সেটা করার জন্য আমরা এটা এখান থেকে ডিলিট করে দিলাম। বাস করার পর ডাইনামিক্যালি কীভাবে করবেন, এখন ধরুন আমরা এই যে এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কন্ট্রোল সিতে কপি করলাম, কপি করার পর আমরা ইনসার্টে চলে আসি, আমরা স্মার্টে গেলাম, বা যাওয়ার পর এখান থেকে সেমভাবে পিরামিডে গেলাম। আপনি কোন পিরামিডটা নেবেন, তাহলে ধরুন আমরা এই পিরামিডটা নেই, এই যে এটা আমরা নিলাম, এখন এটা নিলাম, নেওয়ার পর এখন আমাদের এইভাবে কাজ করবে। আমরা ওকে ক্লিক করি, বাস। ক্লিক করার পরে যেটা আমরা কপি করলাম আমরা এখানে পেস্ট করবো। তার আগে এই যে আমাদের এই টেক্সট যেগুলো আছে এগুলো আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম, বা ডিলিট করে এরকম ব্ল্যাঙ্ক করে নিলাম। এখন আমরা কপি করা আছে, আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, বাস। পেস্ট করার সাথে সাথে দেখেন এই যে আমাদের কিন্তু এখানে পিরামিড হিসেবে চলে আসছে। তাহলে এখন আমাদের যেহেতু আমরা এই সিস্টেমে নিছি, আমরা এই ইয়াতে স্টাইলে নিছি, এখানে এরকম চলে আসছে। দেন এর সবার নিচে মানে ছোটো পিরামিড, আর এক সবার উপরে বড় পিরামিড। এখন উল্টায় দেন, উল্টায় দিলে ধরুন আপনার এখান থেকে এর চলে আসবে সবার নিচে, মানে 8 চলে যাবে সবার উপরে। তাহলে এই যে এইরকম করে দিলে এটা আমরা নিছি লেআউট, আপনি এই লেআউটটা নেন, দেন উল্টা গেল। আমরা প্রথম যেটা করছিলাম ম্যানুয়াল সেটাতে এটা করলো। সেমভাবে এই যে এখানে চাইলে এইরকম দিতে পারেন, এই যে এরকম করে দিতে পারেন, আপনারা চান ইচ্ছা করলে এরকম করে দিতে পারেন। বাস এই হচ্ছে আপনার ডাইনামিক্যালি আপনি এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন, সেটা আপনার নাম্বার দেন বা আপনার কোনো টেক্সট দেন, যেটাই দেবেন সেখানে আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনাকে টাইপ করতে হবে না। তো এটা সেই বিষয়টা। বাস তারপরে এখান থেকে সেমভাবে আপনার কালার, আপনি কোন কালার দেবেন সে কালার দিয়ে দিবেন। তারপরে এখানে স্টাইল, যে আপনি ক্লিক করার পরে কোন রকম স্টাইল দিবেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। আমরা এরকম স্টাইল দিলাম, বাস। তারপর কনভার্ট শেপ দিলে অবশ্যই আপনার শেপে কনভার্ট হবে, আর রিসেট গ্রাফিক্স দিলে তো গ্রাফিক্স রিসেট হয়ে যাবে, আবার গ্রাফিক্স আমরা দিতে পারবো। তারপরে এগুলো তো আমরা অলরেডি বললাম, শেপ আপনার এখানে শেপ এর বিফোরে আফটারে আপনার শেপ এখানে অ্যাড করতে পারেন। তারপরে এই যে এই বিষয়গুলো তো অলরেডি আমরা বললাম যে কী কাজ করে। বাস এইভাবে আমরা ডাইনামিক্যালি ইচ্ছে করলে আমরা কী করতে পারি, আমরা এই যে ডাটাগুলো দিয়ে আমরা এখানে পিরামিড আমরা কি ডায়াগ্রামটা তৈরি করতে পারি ডাইনামিক্যালি। তো সেটা আমরা দেখলাম। এখন আমরা এটা এখান থেকে আমরা ডিলিট করে দিলাম, বাস। ডিলিট করার পরে এখন আমরা এখান থেকে নাম্বার দিয়ে বেশি দেখলাম। সেমভাবে ইচ্ছা করলে আমরা এখান থেকে যে এরকম টেক্সট দিয়ে দেখতে পারি, যেমন আমার এখানে যে সবার উপরে থাকবে ওয়ার্ল্ড, কারণ সারা ওয়ার্ল্ডের পরে কি থাকবে কান্ট্রি, তারপরে স্টেট, সিটি, এরিয়া, হাউস, ইন্ডিভিজুয়াল। এইভাবে টপ থেকে মানে উপর থেকে বড় থেকে ছোটোর দিকে আসবে, যে এরকমভাবে। সেটা করার জন্য আমরা প্রথমে ম্যানুয়ালি করি, তাই করার জন্য সেমভাবে আমরা ইনসাইডে চলে যাবো স্মার্টার। বাস এখন আমরা এখানে পিরামিড থেকে আপনার জেনে নেওয়া দরকার নেবেন। তাহলে এখান থেকে আমি কোনটা নিব, ধরুন আমি এটা নিলাম কিংবা এটা নিলাম, প্রকৃতি ক্লিক। সেমভাবে আপনি এখানে টাইপ করলে হবে।
প্রথমে টাইপ করলাম ওয়ার্ল্ড, বাস ওয়ার্ল্ড টাইপ করে নিচে এসে আমরা কি কান্ট্রি, তারপরে এখানে স্টেট, তারপরে আমি এন্টার দিই, এন্টার দিলে পরে একটা শেপ বেড়ে দেবে অটোমেটিক, স্টেট এন্টার দিলাম, বাস তারপরে কি স্টেট তো আমরা লিখলাম, পরেরটার মধ্যে কী হবে সিটি, সিটির পরে কি হবে, সিটির পরে হবে এরিয়া, তারপরে আমরা কি হাউস, তারপরে কি ইন্ডিভিজুয়াল, বাস ইন্ডিভিজুয়াল এইভাবে লিখলাম। আরও চেতে গেলে এন্টার দিলে বাইরে যাবে, এন্টার দিলে বাইরে যাবে, অথবা আপনার যেখান থেকে অ্যাড শেপে যায় শেপ বাড়াতে পারি। তো সেটা তো আমরা অলরেডি দেখলাম কীভাবে শেপ বাড়াতে পারি। আপনার যেটা সিলেক্ট করবেন, এটার উপরে চান বা নিচে চান, এই যে এখান থেকে অ্যাড শেপ অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে হবে। তারপরে বুলেট চেতে গেলে বুলেট দিতে পারেন, আর টেক্সট পেন পোস্টের যে না থাকে ক্লিক করে নিয়ে আসবেন, বাস এই বিষয়টা। তারপরে এই যে মুভ ডাউন মুভ আপ, যে আপনি কোনটা ডাউন করবেন, আমরা এই যে স্টেট এটা মুভ আপ দিলাম, এই যে উপরে চলে আসছে, মানে এটার উপরে চলে আসছে, আবার ডাউন দিই কন্টিনিউতে চলে আসছে। এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করলে আপনারা করতে পারবেন। বাস তারপরে যে লেআউট সেমভাবে এখানে আমরা যে ম্যানুয়ালি এটা টাইপ করার পরে এখন আপনি যে লেআউট চেঞ্জ করে দিতে পারেন। আমরা এই লেআউট নিলাম, এই যে এরকম আসা বললো, এরকম নিলাম, এরকম আসা বললো, তাহলে আমরা এই লেআউটটা দিই, এই যে এরকম, তাইলে ওয়ার্ল্ড চলে আসছে, সবার বড় যেটা আছে পিরামিড এখানে চলে আসছে ওয়ার্ল্ড। তারপর এটা হচ্ছে একটা ছোটো পিরামিড যেটা কান্ট্রি, এই সবার ছোটো যে পিরামিড আছে সেখানে ইন্ডিভিজুয়াল চলে আসবে। এইভাবে আপনার ইচ্ছা করলে উল্টা দিতে পারেন, অথবা এইভাবে আপনার যেভাবে রাখলে ভালো হয় সেভাবে রাখবেন। রাখার পর সেমভাবে এখন আমরা কালার, এই যে আপনার কালার দিয়ে দেবেন, কীরকম কালার চান, তারপর এখান থেকে স্টাইল, যেটা আমরা অলরেডি দেখলাম, আপনি কীরকম স্টাইল চান বা সেরকম স্টাইল দিয়ে দেবেন। তারপরে এগুলো তো বলছি আমরা শেপে কনভার্ট করতে পারেন, রিসেট করতে পারেন গ্রাফিক্স, বাস এইভাবে। তাইলে এখানে আমরা কি যেটা দেখলাম যে আমরা এখান থেকে ম্যানুয়ালিভাবে আমাদের এখানে কোনো টেক্সটের মাধ্যমে এইভাবে আমরা একটা কী করতে পারি, আমরা পিরামিডে আমরা একটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে পারি। তো সেটা আমরা এখন দেখলাম, বাস এখন দেখার পরে এখন তো আমরা এটা ডিলিট করে দিই, আমরা এখন কী দেখবো সেম বিষয়টা আমরা ডাইনামিক্যালি দেখবো। তো সেমভাবে এখন আমরা ডাটাগুলো প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ইনসাইডে চলে আসি, স্মার্ট আর্টে চলে আসলাম, আসার পরে পিরামিডে যাই, আমরা কোন পিরামিড নেবেন, তাহলে এখন ধরুন আমরা এখন এটা নেই, এই যে পিরামিড লিস্ট, ধরুন আমরা এটা নিলাম, নেওয়ার পর ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পর এখন আমরা এখানে ডাইনামিক্যালি করার জন্য কপি করা আছে, আমরা তাহলে যেগুলো যে আছে এগুলো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবো, ডিলিট চাপ দিয়ে আমরা এখানে ফ্রেশ করে নিলাম। এখন আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, বাস এই দেখেন আমার ডাইনামিক্যালি আমার টাইপ করেছিল, কপি করে পেস্ট করলাম, বাস এখন অটোমেটিক্যালি সুন্দরভাবে আমাদের এই ডাটাগুলো এখানে একটা পিরামিড সিস্টেমে চলে আসছে। তো এই যে সিস্টেমে রাখতে গেলে আপনি এই যে আমরা যেটা নিয়েছেন এখানে কিন্তু চলে আসছে। তো আপনি যেটা চেঞ্জ করতে চান সেম পাবে, এই যে এখানে আপনার এই যে এখানে চেঞ্জ করতে পারেন, এইরকম দিতে পারেন, আর এইটা দিয়ে তো আমরা অলরেডি দেখলামই, তো চাইলে আপনি এরকম দিতে পারেন। তাহলে আমার যেটা আছে এটা রাখি, এটা আমাদের নাইস লাগতেছে। তারপর চাইলে যেখানে আপনার শেপ বাড়ানো কমানো এগুলো তো অলরেডি বললাম, এগুলো করতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, তো সেগুলো তো করতে পারেন, এগুলো তো অলরেডি আমরা আলোচনা করলামই এই বিষয়গুলো। তারপরে এখানে স্টাইল চেঞ্জ করার বিষয়, আপনি কীরকম স্টাইল নেবেন স্টাইল নিতে পারেন, বাস এগুলো। তারপরে এই বিষয়গুলো তো বললাম, এখান থেকে এইভাবে তাহলে আপনার ডাইনামিক্যালিভাবে আপনি এখানে কোনো টেক্সটের মাধ্যমে ইচ্ছা করলে কী করতে পারেন, আপনি পিরামিড ফ্লো ডায়াগ্রাম আপনার তৈরি করতে পারেন। পাস করার পরে ডিজাইনের পরে ফরম্যাট, তো সেটা বলে আপনি এখান থেকে এই যে বিষয়গুলো আপনি একটু প্র্যাকটিস করলে এই ফরম্যাটগুলো আপনি করতে পারবেন। তো এই ফরম্যাটের উপরে বলছে অলরেডি ভিডিও দেওয়া আছে ডিজাইন ফরম্যাটের উপরে, তো আমার চ্যানেলে এই তো এই ভিডিওগুলো দেখলেই এই যে আপনার নিচে আসলে অথবা এখান থেকে সার্চ দিলেই হবে যে এখানে যে ডিজাইন অ্যান্ড ফরম্যাট স্মার্ট আর্ট গ্রাফিক্স অথবা যে শেপসের উপরে, তো এই ভিডিওগুলো দেখলে আপনার ফরম্যাট ডিজাইন সমস্ত বিষয়গুলো আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা তাহলে আজকের ভিডিওতে কী দেখলাম যে কীভাবে এখান থেকে আমরা স্মার্ট আর্ট গ্রাফিক্স আমরা ইউজ করার মাধ্যমে যে পিরামিড ফ্লো ডায়াগ্রাম এখানে কীভাবে আমরা করতে পারি, তো সেই টোটাল বিষয়টা এখন আপনাদের সাথে এখানে কী করলাম আমি শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট পিরামিড ফ্লো ডায়াগ্রাম ইউজিং স্মার্ট আর্ট গ্রাফিক্স ইন MS এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।